যে কীর্তনে আসলে একটা জিনিস লক্ষ্য করবেন, আমরা বক্তে বক্তে আলিঙ্গন করি। একজন ভক্ত আরেকজন ভক্তের শরণ থেকে মান অভিমান ছেড়ে দিয়ে তার পরশে গিয়ে আমরা অঙ্গে ধুলি মাখি। শাস্ত্রে কি বলছেন? পরশমণির পরশ পাইয়া যদি লুয়া পরশমণি হইতে পারে, তাহলে ওই নববৃন্দাবনী আসতে কোন বৈষ্ণবের পরশে অভক্ত ভক্তে রূপান্তরিত হয়ে যেতে পারে। এই জগতে ভালোবাসার মানুষ একজন, একটু মন দিয়ে শুনে, কে? একমাত্র অনাদিরাদি প্রাণ গোবিন্দ শ্রীমন গৌরাঙ্গ মহাপ্রভু। গীতা দান করবেন? আচ্ছা, আসে একজন দাদার নামটা, বাড়ি কোথায় আপনারা একটু চিনতে পারেনি, আসে উনি একটা গীতা দান করছে, একটি গীতা। তো ভগবান দাদার ভাষাটা আচ্ছা আচ্ছা, মংলাবাজার দাউদপুর থেকে আগত শ্রী কৃষ্ণ ভক্ত বাবা আমাকে একটা গীতা দান করলেন। তো ভগবান যেন ওনার মনোবাঞ্ছা পূর্ণ করে নিতাই। রাধে রাধে রাধে। বসেন বাবু, একটু জায়গা দেও, বসেন। ভালোবেসেছিল নদিয়ার নাগরী। কেমন ভালোবেসেছিল একটু মন দিয়ে শুনেন। একে নদের নাগরী বেলি অবসানকালে একটা গাগরি কাঙ্কে নিয়ে যাচ্ছে সুরধনী গঙ্গার ঘাটে। ওই সুরধনী কোথায় বলে, এক সুরধনী আছে শ্রীধাম নবদ্বীপে আসতে, আর এখানেও আছে একটা সুরধনী, যেখানে হয় মায়েদের ঘন ঘন উলুধ্বনি আর ভক্তগণ করেন জয়ের ধ্বনি, সেই স্থানকে বলা হয় সুরের ধ্বনি। আচ্ছা, কিন্তু নদিয়ার ভাগ্যবতী নাগরী বেলি অবসান কালে একটা গাগরি কাঙ্কে নিয়ে যাচ্ছে সুরধনী গঙ্গার ঘাটে। ওই নদিয়ার নাগরীটাকে বলে, ওই নদিয়ার নাগরীর নাম হচ্ছে সনাতন মিশ্রের কন্যা, নাম ছিল তার বিষ্ণুপ্রিয়া। আমরা গাগরি অর্থ কি বুঝি মায়েরা? গাগরি অর্থ হচ্ছে কলসি। মায়েদের দেখবেন একটা ধর্ম আছে, বেশিরভাগ আপনারা কলসি নিয়ে বাম কাঁধে রাখেন। তারও একটা কারণ আছে, শুনেন। গাগরি হচ্ছে একটা ব্রজবুলি ভাষা, এটাকে আমরা বলি কলসি। তো নদের নাগরী বেলি অবসান কালে একটা গাগরি সঙ্গে নিয়ে পূর্ণ জল ফেলে দিয়ে শূন্য কলসি নিয়ে যাচ্ছে সুরধনী গঙ্গার ঘাটে। কেন? ওই গৌর বিবরা নাগরী গৌর দর্শনী করার জন্য। আমরা যেমন শ্রীবাস সঙ্গনে দূর দূরান্ত থেকে ভক্তগণ কেন এসেছি? ভক্ত সঙ্গ করার জন্য, মহাপ্রভুর আশ্রয়ে আশ্রিত হওয়ার জন্য। এভাবে নদের নাগরীও যাচ্ছে সুরধনী গঙ্গার ঘাটে সেই গৌর রূপ দর্শনী করিবার পরে। তো নদের নাগরী যখন সুরধনী গঙ্গার ঘাটে গেল, ওই সুরধনী গঙ্গার ঘাটে গিয়ে
তার দুটি নয়ন কুম্ভ দিয়েছে জলের দিকে। মন দিয়ে শুনে, যখন তার দুটি নয়ন দিয়েছে জলের দিকে, আস্তে আস্তে দেখে পদ্ম পাতার উপরে, মায়েরা আমরা তো সবাই পদ্ম পাতা চিনি, ওই সুরধনী গঙ্গার ঘাটে পদ্ম পাতার উপরে এমন এক অপরূপ রূপের মানুষ, অজলাম এত সুন্দর মানুষ ওই সুরধনী গঙ্গার ঘাটে এত সুন্দরভাবে দাঁড়িয়ে আছে যেন পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। নদের নাগরী যখন ওই জল ভরার জন্য যখন নয়ন কুম্ভ দিয়েছে জলের দিকে, ওই রূপটা দর্শন করে আর তার দুটি নয়ন এদিক সেদিক ফিরাতে পারছে। আমাদের দেখবেন জাগতিক জগতে কোনো মানুষ যদি হঠাৎ করে কোনো মর্মান্তিক টেনশনে পড়ে, দেখবেন আপনজন পাশ দিয়ে গেল, সে যদি কথা না বলে তার সেদিকে লক্ষ্য থাকে না। নদিয়ার নাগরী সেই মানুষটাকে দর্শন করে এক পলকে সেই রূপটা দর্শন করছে। কাঙ্কের কলসি ধীরে ধীরে ভেসে যায়। যে কলসি নিয়ে গিয়েছিল নদিয়ার নাগরী জল আনয়নে করার জন্য, সেই কাঙ্কের কলসিটা বাম দিকে ধীরে ধীরে ভেসে যাচ্ছে। নদিয়ার নাগরীর আর কলসির দিকে তার মন নিয়ে মন চলে গেছে গৌর উপবানে। একটু মন দিয়ে শুনবেন, অনেক রূপনুরাগ শুনেছেন, আজকে আমরাও একটু আলোচনা করব। কলসি বলছে, নাগরী রে, আজ তুই আমায় জনমের মতো কুলি ছাড়া করে দে। তুমি যখন গৌরব দর্শন করেছ, তোমার দুটি নয়ন কুম্ভ যেমন পূর্ণ করে গৌরব দর্শন করে আপন গৃহে যাবে, আমিও যেন গৌরব দর্শন করে সুরধনী গঙ্গার ঘাটে বেশে বেশে যেন যাইতে পারি গৌর দর্শন। নদিয়ার নাগরী নয়নটার ফিরাতে পারছে না বাবা। যে রূপ দেখার লাগিয়া কত রাজার ছেলে রাজ বেশ ছেড়ে দিয়ে ভিখারির বেশ ধারণ করেছে। এই জগতে দেখবেন যার যত অর্থ সম্পদ বেশি, তার বাড়িতে বেশি বেশি তালাও থাকে, বেশি সিকিউরিটিও থাকে। আর এই জগতে যারা গৌরকে ভালোবাসার জন্য গৌর চরণে আত্মসমর্পিত হয়ে যারা ঘর থেকে বাইর হয়েছে, দেখবেন তাদের সিকিউরিটিকে একমাত্র শ্রীমন গৌরাঙ্গ মহাপ্রভু। নদিয়ার নাগরী ওই রূপটা দর্শন করে মনে মনে ভাবছে, আহারে এমন এক রূপের মানুষ দেখলাম, ওই মানুষটাকে যদি আমার হৃদয় আসনে একবার পাতিয়ে রাখতে পারি, তাহলে আমি সুরধনীর ঘাটে আর আসবো কেন? আমার হৃদয় মন্দিরে রেখে তাকে জনম জনম সাধন ভোজন করব। নদিয়ার নাগরী ওই গৌর রূপ দর্শনে করার লাগিয়া, ওই গৌর হরিকে আপনে করে নেওয়ার লাগিয়া যখন জলের মধ্যে হাত দিয়েছি, দেখবেন আমাদের বাড়িতে যাদের পুকুর আছে, যদি জলটা শান্ত থাকে, যদি জলের মধ্যে লাড়া না দেন, দেখবেন আয়নার মতো নিজের চেহারাটা দেখা যায়। হ্যাঁ, আর যদি জলটার মধ্যে একটু নাড়াছাড়া দেন, তখন ওই রূপটার জলের মধ্যে দেখা যায় না। এই দেখেন নদিয়ার নাগরী ওই গৌরকে ধরার জন্য যখন তার দুটি নয়ন কুম্ভ দিয়ে সাথে সাথে আর সাথে সাথে ওই গৌরটা জলের মধ্যে মিশে গিয়েছে।
নদিয়ার নাগরী নয়নের জলে কাচ্ছে, বলছে হায় রে আমি কি করিলাম, যাকে আমি এত সুন্দরভাবে দর্শন করলাম, এখন সেই গৌরকে ধরতে গিয়ে আমি জনমের মতো হারিয়ে ফেললাম। জলের মধ্যে খুঁজতে খুঁজতে নদিয়ার নাগরী বিষ্ণুপ্রিয়া যখন আমার গৌর সোনাকে আর পেল না বাবা, তখন দুটি নয়ন কুম্ভ পূর্ণ করে আপন গৃহের দিকে যখন প্রত্যাবর্তন করছে, এমন সময় নবদ্বীপের রাজপথ থেকে একজন নাগরী ডাক দিচ্ছে, বিষ্ণুপ্রিয়া দাঁড়ারে 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 বিষ্ণুপ্রিয়া। পিছন থেকে দেখে তার মরমীয় বান্ধবী কাঞ্চনা ডাকছে, কিরে এই যাবার বেলা দেখলাম তোর হাসি মাখা বদন, এখন দেখি তোর মলিন বদন কি হয়েছে? এখন দেখি দিদি একটা যুবক ভাই আমাদের কীর্তনে আসছে, সে যদি কেঁদে কেঁদে যায় আমার সুখের সামনে পড়ে, আমি তাকে জিজ্ঞাসা করবো না যে রে ভাই কীর্তনে আসলে তুই হঠাৎ কাঁদছিস কেন? আমাদের কমিটির কেউ কি তোকে মন্দবত্তা বলেছি না, কেউ কোনো যুবক ভাই এখানে আঘাত দিয়েছে, আমরা দেখলে তাকে জিজ্ঞাসা করব না দাদা? নদিয়ার নাগরী কাঞ্চনা বলছে, দাঁড়া বিষ্ণুপ্রিয়া, যাবার বেলা দেখলাম তোর হাসি মাখা বদন, আর এখন দেখি তোর মলিন বদন কি হয়েছে? বলছে নাগরী রে আমি কেন গিয়েছিলাম সুরধনী গঙ্গার ঘাটে। বলে সুরধনী গঙ্গার ঘাটে তো গিয়েছি তুই জল আনয়ন করার জন্য। আচ্ছা নাগরী তোর কলসি কোথায়? তুই যে কলসি নিয়ে গিয়েছিলে পূর্ণ জল আনয়ন করার জন্য, সে দেখে কাঙ্কের কলসিও ভাসিয়ে রেখে এসেছি। বলছে নাগরী রে আমি জানি না রে কেন গিয়েছিলাম সুরধনী গঙ্গার ঘাটে, আমি গিয়েছিলাম পূর্ণ কুম্ভ, আমি ফিরে এলাম শূন্য কুম্ভ। ওই সুরধনী গঙ্গার ঘাটে গিয়ে এমন এক অপরূপ রূপের মানুষ দর্শন করলাম, দেখলে নয়ন যায় না রাখা, 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 বঙ্গ বাঁকা বঙ্গি মাকা, দেখলে নয়ন যায় না রাখা, 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 দেখলে নয়নে যায় না রাখা, দেখলে নয়ন যায় না রাখা, দেখলে নয়নে যায় না রাখা, দেখলে নয়ন যায় না রাখা, সবাই প্রেমানন্দে হরি বল। দেখলে নয়ন যায় না রাখা, দেখলে নয়ন যায় না রাখা, ওরে দেখলে নয়ন যায় না রাখা। আচ্ছা নাগরী এই দেখে তুই এমন এক রূপের মানুষ দর্শন করলে, তারে দেখলে বলছে শুন কাঞ্চনা, দুটি নয়ন দিয়ে নয়, তাকে যদি কোটি নয়ন দিয়েও কেউ দর্শন করে জীবনে তার দেখার স্বাদ মিটবে না। ভগবানের রূপের সাথে এই জগতে কারো রূপের তুলনা হয়? হ্যাঁ বলছে নাগরী রে তাহলে তুই একটু আমার কাছে খুলে বল, যে সুরধনীর ঘাটে যে মানুষটাকে দেখে আসলে, ওই মানুষ তো সেই মানুষ যে মানুষকে পাওয়ার লাগিয়া কত যুগ ঋষি হিমালয়ে পর্বতে যুগ যুগ সাধনা করে, ওই গৌরী চরণে পাওয়ার লাগিয়া কত রাজার ছেলে রাজবেশ ছেড়ে দিয়ে ভিখারির বেশি নগরে নগরে ভিক্ষা করে ঘুরে বেড়ায়। তাহলে তো তুই সেই মানুষ দর্শন করেছিস। আচ্ছা বল, যাকে তুই দেখে আসনি রূপের বর্ণনা তুই আমাদের কাছে খুলে বল। বলছে শুনে শোন নাগরী রে, আমি দুটি নয়ন কুম্ভ দিয়ে দেখেছি, আমার বলার মধ্যেও ত্রুটি হইতে পারে, কিন্তু বলবে আমার এই বদন
আর দেখেছে আমার দুটি নয়ন। আচ্ছা নাগরী বলবো, সেই রূপের মানুষ সেই সুরধনির ঘাটে কেমন ভাবে ছিল? বলে ওই রূপের মানুষ দেখলাম সুরধনী গঙ্গার ঘাটে, অজরামৃত দেহ, কাঁধে একটা ভিক্ষার ঝুলি আর মাথায় একটা হরিনামের নামাবলী, আর সুরধনী গঙ্গার ঘাটে হরিবল 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 ধ্বনি করছে। আর হরিবলের ধ্বনি শুনে কেউ তো ঘরে রইতে না রে, কেউ তো ঘরে রইতে না রে, কেউ তো ঘরে রইতে না রে। হরি বলের ধ্বনি শুনে কেউ তো ঘরে রইতে না রে, রইতে না রে, রইতে না রে, রইতে না রে। হরি বল কেউ তো ঘরে রইতে না রে, কেউ তো ঘরে রইতে না রে। আরে কেউ তো ঘরে ঘরে রইতে না রে। আচ্ছা নাগরী, সেই রূপের মানুষের কথা তুই একবার আমাদের কাছে বল। দেখেছে তোর নয়ন, বলবে তোর বদন, আর শুনে আমাদের স্থাপিত প্রাণ শীতলে করি। বলছে জানিস কিভাবে দেখলাম? ও নাচে সুরধনির কিনারায়, দেখলাম সোনার নপুর দিয়া পায়। ওরে নাচে নাগরী গো, দেখলাম নাচে সুন্দর গৌরাঙ্গরার। ও নাচে সুরধনির কিনারায়, সোনার নভোরাঙ্গা দিয়া পা হরে নাচে নাগরী গো নাগরী, সুন্দর গৌরাঙ্গরায়। আমরা সবাই মিলে ওই গানটা গাই। সবাই একবার হাতটা তুলি, সবাই মিলে, সবাই একবার দুটি হাত তুলি, যে যে স্থানে আছে। নাচে সুরধনির কিনারায়, সোনার নপুরে দিয়া পায়। নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। ও নাচে সুরধনির কিনারায়, সোনার গৌরাঙ্গা পাহায়। নাচ নাগরী গো সুন্দর গৌরাঙ্গরায়। নাচে সুন্দর, নাচে সুন্দর, নাচে সুন্দর গৌরাঙ্গ রায় নাগরী গো। সুন্দর নাচে সুন্দর, নাচে সুন্দর গৌরাঙ্গরায় গো। সুন্দর ও নাচে সুন্দর, ও নাচে সুন্দর গৌরাঙ্গ রায় নাগরী গো। সুন্দর গৌরাঙ্গ রায়। ও নাচে সুরধনির কিনারায়, সোনার গৌরাঙ্গা পাহায়। নাচ নাগরী গো সুন্দর গৌরাঙ্গ রায়। আরে সুন্দর কমলা, সুন্দর তিলক গো, আরে নাগরী
কিনারায় সোনার বুরঙ্গা পায়ে নাচ নাগরী গো সুন্দর গৌরাঙ্গ রায় আরে সুন্দর নয়নে সাধুদের পানে ঘো আরে নাগরী সুন্দর ওরে নয়ন জয় গৌরা দারোয়ান গো আরে ও নাগরী গো আরে সুন্দর নয়নে সাধুদের পানে ঘো ওরে নাগরী সুন্দর ওরে নয়ন ওরে জয় গৌরা দারোয়ান গো আরে ও নাগরী গো গৌরা দেহ তৈয়া গৌরা দেহ তৈয়া গৌরা দেহ তৈয়া প্রাণটি লইয়া যায় না গড়ি গো দেহ দয়া গোরা দেহ দয়া গোরা দেহ দয়া মাটি লয়া নাগরী গৌরারে দেহ তৈয়া গৌরায় দেহ তৈয়া গৌরায় দেহ তৈয়া প্রান্তি লইয়া যায় নাগরী গো সুন্দর গৌরাঙ্গ ও নাচে সুরজনীর কিনারায় সোনাল বুরঙ্গা পায়ে নাচ নাগরী গো সুন্দর গৌরাঙ্গ রায় ওরে সুন্দর হরে সুন্দর বুকের হাসি আমি একটু আসেন আমার ওই দাদার কথা আমি না বললে নয় এখানে আসেন ওনার বাড়ি হচ্ছে আমাদের এই দাসে বাজারের পাশে সুনামপুর একটু মহাপুর কি বলবো ওনার সামনে এটা ওনার গুণ করছি না উনি 24 ঘন্টার মধ্যে যদি 10 মিনিট আমার গান না দেখেন উনি পাগল হয়ে যান বিশ্বাস করে এতটাই আমাকে ভালোবাসেন ওনার দোকানে 24 ঘন্টা আমার গান বাজে ওনার বাড়িতে আইপিএস নিয়ে রেখেছেন বাড়িতে যাওয়ার পরে গান দেখার জন্য আমাকে এতটা ভালোবাসেন এই যে উনি আমাকে জানি না ওনার ছোট ভাইয়ের মতো দেখে এখানে এসেছেন আশীর্বাদ করবেন উনি খুবই একজন সরল মনের মানুষ আপনারা চিনেন সবাই আশীর্বাদ করবেন ওনার জন্য ভগবানের চরণে যেন শেষের দিনে যেন স্থান হয় ভগবান যেন ওনার চরণে যেন আমাকে রাখেন কারণ আমি সারা জীবন কীর্তন করে যদি একজন ভক্তের চরণে স্থান পাই আমার কীর্তন শোনা সার্থক কীর্তন করা সার্থক হ্যাঁ আশীর্বাদ করবেন এভাবে যেন আপনাদের ভালোবাসার চাই সর্বদা থাকতে পারি উনি ভালোবাসে আমাকে 500 টাকা দান করলেন ওটা যেন আমি ভগবানের সেবা কাজে লাগাতে পারিনি তাই বলব ঠিক আছে বসেন হাইরে সুন্দর সবাই হাত তুলে ওরে নয়নে সাধুদের পানে ঘো আরে নাগরী সুন্দর ওরে নয়ন জয় গৌরা দারোয়ান গো আরে ও নাগরী গো গৌরায় দেহ তৈয়া গৌরায় দেহ তৈয়া গৌরায় দেহ তৈয়া প্রাণটি লইয়া যায় না গড়ি গো দেহ দয়া গোরা দেহ দয়া গোরা দেহ দয়া মাটি লয়া নাগরী গৌরায় দেহ
গৌরায় দেব তৈয়া গৌরায় দেব তৈয়া প্রাণটি লইয়া রায় নাগরী গো আরে ও নাগরি গো আরে ও নাগরি গো আরে ও নাগরী গো দেহ তৈয়া প্রাণটি লইয়া যায় নাগরি গো সুন্দর গৌরাঙ্গ রায় হলাতে সুরদনির কিনারায় সোনাল রাঙ্গা পাহায় নাচ নাগরী গো সুন্দর গৌরাঙ্গ রায় বেশদা ওরে নন্দ বলো হরি বল হরি বল হরি বল হর বেদদি আইসো তলে গো আরে ও নাগরী গো এই আমি জন্মের মতো বিকাই রাঙ্গা পায় না গড়ি গো জন্মের মতো বিকাই রঙ্গ পায় না গরি গো আমি জন্মের মতো বিকাই রঙ্গ পায় না গরি গো আরে ও নাগরী গো জন্মের মতো বিকাই রঙ্গ পায় না গরি গো আরে ও নাগরী গো আরে ও নাগরী গো হরি বল জন্মের মতো বিকাই রঙ্গ পায় না গরি গো ওলাতে সুরদনির কিনারায় সোনাল রাঙ্গা পাহাড়ে নাচ নাগরী গো সুন্দর গৌরাঙ্গ রায়